চলো চলো, আমার উট পাখিগুলো জলদি করে ফুলে বড় হয়ে যাও। এটা হাটের রাস্তা, মনে হয় ব্যাপারীরা এখনই তোমাদের দেখতে চলে আইবে। আরে বাস, আমার উট পাখিগুলো তো ফুলে একদম বড় হয়ে গেছে। তোদের বিক্রি করে আজকে আমি লাখপতি হয়ে যাব। এবার কেউ দেখে ফেলার আগেই পাম্পটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এবার ঠিক আছে, পাম্পটাকে জায়গা মতো লুকিয়ে ফেলছি। আরে সাহেব, আপনি কি নতুন উট পাখি কেনার ব্যাপারে কিছু ভাবছেন? আরে হ্যাঁ ছোটু, আজকে আমরা ওই উট পাখিগুলোকে দেখতে যাইবো। এই পাখিগুলো তো আমাদের কাছে অনেকদিন ধরে আছে, একটাও ডিম দেয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল গিয়া দেখি। ঠিক আছে সাহেব, আজকে অনেক বড় বড় উট নিয়ে আইবো, খুব ভালো দামে বিক্রি করব। তাহলে চল যাই। যদি প্লাস্টিকের এই উট পাখিগুলো বিক্রি হয়ে যায়, তাহলে আমি আরো এরকম অনেক উট পাখি বানাবো। আরে মনে হয় ব্যাপারীরা চলে আইছে। আরে সাহেব, ওইখানে তো অনেক বড় বড় উট পাখি দেখা যাইতেছে। মনে হয় এগুলো অনেক উন্নত জাতের উট পাখি। ঠিক আছে, চল গিয়ে ওই ব্যাপারীর সাথে কথা বলি। আরে ভাইজি, আমরা এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনার উট পাখিগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। আরে ভাই, এই উট পাখিগুলোকে আমি অনেক যত্ন করে রাখি, ভালো লাগবে না কেন? এখন কত টাকা হলে এই উট পাখিগুলো বিক্রি করবেন সেটা বলেন। আরে সাহেব, বেশি না, মাত্র 10 লাখ টাকা দেন আর এই উট পাখিগুলো আপনারা নিয়ে যান। আরে কি বলতাছো, 10 লাখ টাকা? আরে সাহেব, এই উট পাখিগুলো 10 লাখ দিয়ে কিনলেও আমরা খুব ভালো দামে বিক্রি করতে পারবো। সাহেব, এখন ওকে টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে সাহেব, ওর টাকা দিয়ে ওকে বিদায় করে দেন। এই নেন ভাই আপনার 10 লাখ টাকা। আরে ঠিক আছে ভাইজি, টাকা পাইছি, এখন আমি চললাম। চলেন এখন এই উট পাখিগুলোকে নিয়ে বাড়িতে যাই। আরে এই উট পাখিগুলো তো বেলুনের তৈরি। ও তো আমাদের বোকা বানিয়ে চলে গেল।